আজকের এই ভিডিওটা কিন্তু শুধু ভিডিও নয়, এই ভিডিওটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আজকে আমি আমার ভিডিওটা বাড়ি নিয়ে, আমার নিজের বাড়ি যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি। আমার ভিডিওটা করতে ততটাই ভালো লেগেছে কারণ আমি আমার বাড়ির সবাইকে এই ভিডিওটাতে ক্যাপচার করতে পেরেছি, সবাইকে রাখতে পেরেছি। সুতরাং আর যাই হয়ে যাক, এই ভিডিওটা আমি সারা জীবন আমার কাছে আগলে রাখবো। আগে তোমরা আমার মা বাড়ি নিয়ে অনেক ভিডিও দেখেছো, আমার শ্বশুর বাড়ি নিয়ে অনেক ভিডিও দেখেছো, কিন্তু আজকে আমার ভিডিওটা দেখবে আমার বাড়ি নিয়ে। সাড়ে 10টার মতো বাজে। আমি ভিডিওটা আজকেই শুরু করলাম কারণ আমি বুঝতে পারছিলাম আমি কালকে ভিড়ের মধ্যে ভিডিওটা কখন শুরু করতে পারবো। কালকে কি আছে সেটা তোমাদেরকে এখনই জানালাম না। কালকে ভিডিওটা আস্তে আস্তে দেখে থাকো, স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। ভিডিওটা অবশ্যই ভালো করার চেষ্টা করবো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকে বাইরের ওয়েদারটা সত্যি খুব গরম, বৃষ্টি হয়েছে, খুব হাওয়া দিচ্ছে। ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখো, ভিডিওটা সবার কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো ইন্ট্রোডাকশনটা আজ এই অবধি, কালকে সকাল থেকে তোমাদের দেখাবো স্টেপ বাই স্টেপ, ব্রেকফাস্ট থেকে লাস্ট অবধি দেখাবো কী কী করলাম। তো এখন টাটা বাই, গুড নাইট। আমাদের যে টেরেসটা আছে, টেরেসটা কিন্তু অনেক বড়, আর এখানে নানা রকমের গাছ থাকে, তো সেটাই তোমাদের আজ দেখাতে নিয়ে এলাম। আর আমিও মাঝে মাঝে আছি এখানে, একটু দাঁড়াই, একটু সময় কাটাই। তুই নিজেরটা কর। তারপর এসে গেছিলাম নিচে ওদের সাথে দেখা করতে, যেহেতু রাত্রিবেলা এসেছিলাম আগের দিন, তো ওদের সাথে দেখা করা হয়নি। তো পরের দিন সকালে উঠে আগে ওদের সাথে দেখা করতে গেছিলাম, তারপর গেছিলাম ব্রেকফাস্ট করতে। তো এখানে আমার ছেলেও বসে গেছে, কিন্তু ও কিন্তু বেশি খেতে পারে না, তাও বসেছে সবার সাথে আনন্দ করে খাবে বলে। যে ডেকোরেশনটা দেখো, কি দারুণ ডেকোরেশনটা করেছে। আমার খাওয়া শেষ হয়ে গেছে, ওর টাইম লাগে। এইটা হলো আমার দাদার ছেলে, তোর খাওয়া শেষ? কোথায় মুড়ছে? সবাই আমরা তাড়াতাড়ি চান। তারপর ওদের সাথে দেখা করে গেছিলাম দেখতে ডেকোরেশনটা কেমন হয়েছে। ডেকোরেশনটা দেখে বুঝতেই পারছো যে এখানে কোনো স্পেশাল অকেশন আছে। জায়গাটা সাজানো হয়েছে অনুষ্ঠানটার জন্য, খুব সুন্দর ডেকোরেশন করেছে, খুব সুন্দর সাজিয়েছে। এর মধ্যে সব থেকে আমার পছন্দের ঘর হলো এটা, আমার জেঠুর ঘর। যদিও জেঠু মামুনি কেউই এখন বেঁচে নেই, কিন্তু এখানে বাড়িতে আসলে আমি অন্তত একবার, সারাদিনে একবার আসি এখানে, এই ঘরটাতে কিছুক্ষণ থাকবো বলে। ছোট থেকে এই ঘরটা আমার খুব প্রিয়। ঠিক এইখানে জেঠুর বিস্কুটের কৌটো থাকতো, আমি যখন তখন এসে খেতাম। এগুলো সব স্মৃতি, এখন খুব ভাল লাগে এই ঘরটায় আসতে। তো তোমাদের সাথে বাড়িটার সাথে সাথে এই ঘরটাও শেয়ার করলাম অনুষ্ঠানের সাথে সাথে। সবই তুলবো, তো কি সাজার পর তুলবো না? তো ফাইনালি গরমে আমি রেডি হয়ে গেছি, যত তাড়াতাড়ি করে সম্ভব পেরেছি, অল্প একটু মেকআপ করে। চলো নিচে যাই, দেখি সবাই এসে গেছে নিচে। কিছু মনে করবে না, আমি একটু ভিডিও করছি।
তো এরাই হলো আজকে বাড়ির স্পেশাল গেস্ট, যাদের জন্য আমরা ওয়েট করছিলাম। তো ওরা ফাইনালি এসে গেছে। তো এরপরে আমাদের অনুষ্ঠানটা শুরু হবে। এত কিছু দেখে নিশ্চয়ই তোমরা গেস করতে পারছো যে কি হতে পারে। যা ওখানে যা বস, দেখ এখানে দাদা সব বসে আছে। যা তোকে তো বড় মেশো ধরেছে। আমার ছেলে যেটুকু দুষ্টুমি করেছিল, তো ওর বড় মেশো ওকে কাঁধে তুলে নিয়েছে। তো ওদের এখন খুনসুটি চলছে এখানে। তুলেছি যে এখানে আমার পিসি, দিদি, আমার বোন, যাকে নিয়ে অনুষ্ঠান সেও আছে, এখানে সবাই রয়েছে। এটা আমার ছোট কাকা, এটা আমার কাকিমণি, আর পেছনে যে আছে সেটা আমার আরেক দিদি, ছোটদি ভাই। আরে চুলটা রাখো। এখন আবার মহারাজ নিচ থেকে ওপরে এসে গেছে নিন্নিকে বিরক্ত করতে। এখন নিন্নি আর মহারাজের খুনসুটি চলবে। তারপর আমার বড় পিসিদের বাড়ির থেকেও কিছু রিলেটিভ এসেছিল, যারা আমার কাছে খুবই প্রিয়। হ্যাঁ আসবে, একটু পরে আসবে ওরা। বস জয়, বস। আসবে আসবে, এখনই আসবে। বললো তো দুটোর মধ্যে আসার চেষ্টা করবে। এই যে এখন সব আমাদের ঘরে আড্ডা বসেছে, কারণ আমার মার সাথে একে একে সবাই দেখা করতে এসছে। হ্যাঁ গো, তুমি ভালো আছো? তো এখানে সব পরিচয় পর্ব চলছে, কারণ আমার বাড়ির লোক একটু লেট করে এসেছিল। হ্যাঁ দিচ্ছি, আসছি। একদম একদম ফুল ভিডিও করবে নাকি? হ্যাঁ হ্যাঁ, 5-7 মিনিটের একটা বড় ভিডিও হবে। ভিডিওটা শুরু থেকে দেখে তোমরা নিশ্চয়ই কিছুটা গেস করতে পেরেছো, কিছুটা আমি বলে দিচ্ছি। আজকে আমার কাকার মেয়ে, আমার বোনের রেজিস্ট্রি সেরিমনি ছিল, তো সেটার জন্যই আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। তো এখানে রিং সেরিমনি হবে, দেখেছো রিংগুলো কি সুন্দর কেনা হয়েছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর বেশি বকবক করলাম না। এই ভিডিওটা সবাই আছে। হ্যাঁ সবাইকে তুলেছে, ওই যে
2-3 দিনে বাড়ি গিয়ে এটা এডিট করে দেবো। আমি সতীনাথ মণ্ডল পিতা আজ 30শে মে 2025 বিশেষ বিবাহ আইনের 13 নম্বর ধারা অনুযায়ী অঙ্গীকার করছি যে শ্রীযুক্ত দেবপ্রসাদ ভট্টশালী মহাশয়ের কন্যা ভট্টশালীকে সজ্ঞানে সাক্ষীগণের সামনে বৈধ স্ত্রী স্বীকার করছি। ভট্টশালী পিতা আজ 30শে মে 2025 বিশেষ বিবাহ আইনের 13 নম্বর ধারা অনুযায়ী অঙ্গীকার করছি যে শ্রীযুক্ত জগদীশ মণ্ডল মহাশয়ের পুত্র সতীনাথ মণ্ডলকে সজ্ঞানে সাক্ষীগণের সামনে বৈধ স্বামী স্বীকার করছি। আজ থেকে তোমরা বৈধ স্বামী লিগালি হাজবেন্ড হবে। স্টপ। দেখা মিলে করো দেখো নিজের ভাষা তো দেখা মিলে করো। হাত মাথায় রাখবে। ওনার উপর নিয়ে যাও, নিয়ে যাও। বাবাই দিয়ে পাঠিয়ে দাও, বাবাই। আমাদের বাড়িতে আশীর্বাদ পর্ব কিন্তু বিশাল বড় হয়, কারণ আমাদের বাড়িতে প্রচুর লোক, তাই আশীর্বাদ করতে অনেক সময় চলে গেছে।
তুলিস, পরে তুলিস। দাঁড়া বাবা। ব্যস্ত হয়ে গেছে। মৌ যাই যাবো না, জামাটা ছাড়। তো চলো তোমাদের খাওয়া দাওয়ার মেনুটা দেখাই। আর সাথে এটাও বলবো যে ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। সাথে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভালো ভিডিওতে। তো টিল দেন, টাটা। মেনুটা তোমাদের একবার বলে দিয়ে দিই। প্রথমে ছিল কাবুল রোল, তারপর ছিল ভাত, ঝুরি আলু ভাজা, ডাল, সাথে ছিল দই কাতলা, চিকেন, চাটনি, পাঁপড়, বেক রসগোল্লা আর মিষ্টি, আর আইসক্রিম পান তো ছিলই। আমার বোনের জন্য রইল অনেক বেস্ট উইশেস। সব খুব ভালো কাটুক জীবন, খুব ভালো থাকুক ওরা।